হ্যালো, আসসালামু আলাইকুম। দেশের চাটখিলের ভাইয়া। চট্টগ্রামে বন্যা হইতেছে, আপনাদের চাটখিলের ভাইয়া যায় নাই, যতটুকু পারছে সাহায্য করছে। কিন্তু এই মানুষটাকে দেখেন স্ক্রিনের, কল্লাক মিয়া। ওনার ভিডিও দেখলে যেই কোনো বিপদে যেই কোনো কাজে সবার আগে ঝাঁপাই পড়ে। মানে এই লোকটারে যত দেখি তত নিজের প্রতি উৎসাহিত হয় মানুষকে সাহায্য করার জন্য। যদিও আমি মানবিক কাজ অনলাইনে মানুষকে দেখাই না, যতটুকু পারি নিজের সেভ মতো সাহায্য করি। কিন্তু এই মানুষটাকে দেখলে ইন্সপিরেশন জাগে নিজের মধ্যে, নিজে কাজ করতে মন চায়। আর আমাদের নোয়াখালীর গর্ব শামীম, তারপর এছাড়া আমাদের নোয়াখালীর বাবু ভাই এবং তার টিম, এছাড়া অনেক মানুষ ওখানে সাহায্য করতেছে তাদেরকে। মানে তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যতটুকু পারছে নিজেদের মধ্যে ত্রাণ বিতরণ করতেছে তারা চট্টগ্রামবাসীকে। এটা হচ্ছে আমাদের নোয়াখালীর গর্ব। শামীম, বিশেষ করে শামীম ভাই যেভাবে ঝাঁপাই পড়ছে কল্লাক মিয়ার সাথে, এরা হচ্ছে প্রকৃত দেশপ্রেমী। এরা ভিউ কামানোর জন্য যায় না। যারা বলতেছেন না ভিউ কামানোর জন্য যাইতেছে, এরা ভিউ কামানোর জন্য, ভিউ কামায় যদি তারা একটা পরিবারকে সাহায্য করতে পারে, আমি মনে করি এই ভিউ কামানো দরকার। এদেরকে ভিউ দেন, এদের এদের টাকা ইনকাম করুক, এরা ওই টাকা দিয়ে মানুষকে সাহায্য করতে যায়। আপনি দেখার পরে যদি 10 টাকা ইনকাম হয় তাদের, ওইখান থেকে যদি 2 টাকা কাউকে সাহায্য করে, আমি বলবো এই জন্যই হলেও তাদেরকে ভিউ দেন। এই চট্টগ্রামবাসী, আমি আপনি এখানে বসে রয়েছি, আমরা চাটকিলে বসে রয়েছি, আপনার জায়গায় অবস্থান করতেছেন, কিন্তু তারা কষ্ট করে আপনারা ভিউ দেন। ওই টাকা দিয়ে হলেও তারা ওইখানে যায় মানুষকে সাহায্য করতেছে। ভিউ ব্যবসায়ী তাদেরকে বলবেন না, আমি বলবো যে এরকম ভিউ ব্যবসায়ী হলে এরকম ভিউ ব্যবসায়ীর প্রেমে পড়েন, এদের প্রেমে পড়ে যান। পারলে এদের মতো সাথে গিয়ে সাহায্য করে দেখেন, ওরা ওরা কতটা জীবন ঝুঁকি। একজন আপু কালকে ডুবে যাইতেছিল, নামটা শিওর মনে নেই, ওনাকে বাঁচাইছে অনেক কষ্ট করে। তাহলে ওরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওইখানে যায়, আপনি কেন পারেন না? উল্টে এখানে বসে মানুষের নামে সমালোচনা করতেছেন। পারলে ওদেরকে উৎসাহিত করেন, ওরা যেন আরো 2-4 জনকে সাহায্য করতে পারে, এর দ্বারা মানুষের 2 টাকা উপকার হয়, অপকার হয় না। আপনি শুধু সমালোচনাই করে যাবেন, কারো উপকার করতে পারবেন না কোনোদিন। এটাই হচ্ছে বাস্তবতা।